নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না নতুন গুড় দিয়ে পায়েস। নতুন গুড় দিয়ে পায়েস করতে প্রথমেই গুড় লাগবে। এই যে গুড় নিয়েছি, 500 দুধ নিয়েছি, আর এখানে 10 টাকা দামের একটা আমুল স্প্রের পাউচ নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 500 দুধে এই হাত মেপে দু হাত চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 2 টেবিল চামচ ঘি দেব, দিয়ে ভালো করে আমি চালটাকে ঘিয়ে ভেজে নেব। আর এদিকে দুধটাকেও আমি গ্যাসে গরম করতে বসিয়ে দিই। এই যে কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও গরম হয়ে গেছে, আর আমি এটা চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে। চালটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো। এই যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে। এবার আমি এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। এই যে দুধটা ফুটে উঠেছে, আর আমি চালটাও দিয়ে দিয়েছি। এইভাবে অল্প আঁচে এটা ফুটুক, যতক্ষণ না অবধি চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মিষ্টি বা ওই আমুল স্প্রে দুধ কোনোটাই দেওয়া যাবে না। আর এটা নতুন গুড়ের পায়েস তো, এর মধ্যে কাজু কিশমিশ কিছুই দেওয়ার দরকার নেই, তেজপাতাও দেওয়ার দরকার নেই। যদি আপনারা চিনি বা মিশ্রি দিয়ে করেন তাহলে এর মধ্যে কাজু কিশমিশ তেজপাতা সব কিছুই দিতে পারবেন। এই যে পায়েসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। আর এখানে আমি আমুল স্প্রে দুধটাকেও গুলে নিয়েছি, আর একটু হওয়ার পরে আমি এই দুধটা আগে দিয়ে দেবো। চালটা যখন প্রায় হয়ে আসবে পায়েসের, তখন এই আমুল স্প্রে দুধ গুলেছে এইটা দিয়ে দিতে হবে। আমি এবার দিয়ে দেবো। চালটা প্রায় হয়ে গেছে। চালটা বেশি শক্ত থাকতে এই আমুল স্প্রের দুধটা দেবেন না, কারণ আমুল স্প্রে দুধটাতে একটু মিষ্টি থাকে, আর মিষ্টি পড়লেই চালটা দাঁড়িয়ে যাবে। আর আমি ভেজে নিয়েছি এই কারণ একটু চালটা ভেজে নিলে খুব একটা ঘ্যাট পাকিয়ে যাবে না, একটু মানে গোটা গোটা থাকবে, কিন্তু পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে। এবার এই দুধটা ফুটে উঠুক ভালো করে। ফুটে ওঠার পরে যখন দেখবো চালটা বেশ হয়ে গেছে, তখন গুড়টা দেব। আর আমি এর মধ্যে একটুও জল দিইনি। এই দেখুন পায়েসটা একদমই তৈরি হয়ে গেছে। আর যখনই আপনারা বুঝতে পারবেন না, তখন একটা চালটাকে তুলে নিয়ে দেখবেন, যদি ভেতরে মাছ না থাকে একদম গলে যায়, তার মানে বুঝবেন পায়েসটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুড়টাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দেব। আর আগে গুড় দিলে কি হবে, চালটা শক্ত থেকে যাবে। ওই জন্য যখন পায়েস করবেন একদম চালটা গলে গেলে তারপরে গুড়টা দেবেন। আমি তাহলে এখন গুড়টা দিয়ে দিই। এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে বসিয়ে রাখলাম, যতক্ষণ অবধি গুড়টা গলবে ততক্ষণ অবধি এটা অল্প আঁচে বসানো থাক। আপনারাও খেয়াল করবেন যেন তলা না লেগে যায়, মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন। পায়েসটা একদম তৈরি হয়ে গেছে, না ঘন না পাতলা। এইবার গ্যাসটা বন্ধ করে রাখলে এটা একটু বসে যাবে। আমি এবার বন্ধ করে দিই। একদম দেখুন ফুটটা ঘন ঘন ফুট হয়ে গেছে, মানে পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি। গুড়ের রং যত ভালো হবে পায়েসের কালারও ঠিক ততটাই ভালো হবে। পায়েসটা একদম তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন কালারটাও কেমন এসছে, কি সুন্দর কালার এসছে। চালগুলোও দেখুন খুব একটা ভেঙে যায়নি, ঠিকই আছে। একটু এইভাবে ভেজে নিয়ে করবেন। আমরা তো দুধের মধ্যে দুধ ফুটলে চাল দিয়ে অনেকেই পায়েস করে থাকি, এইভাবে কখনো করিনি। এইভাবে আপনারা করবেন। এই নতুন গুড় দিয়ে পায়েসটাকে অনেকে আবার পরমান্নও বলে। আমি এইভাবে রান্না করেছি। আমার এই পায়েস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।